আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, কিছু কথা বলি, আবার কেউ কিছু মনে করবেন না। যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আগেই বললাম, আমাদের প্রবাসী ভাইরা ওই প্রবাসে কত কষ্ট করে নিজেরা পরিশ্রম করে খাবার না খেয়ে অনেক কষ্টের টাকা বাংলাদেশে পাঠায়। আর আমাদের বাংলাদেশে যে বোনেরা আছে, প্রবাসী ভাইয়াদের বউ, সে ভাবি বলেন বোন বলেন, এরা কি করে, যখন অভাব থাকে, স্বামী বাংলাদেশে থাকে, তখন কোনো বন্ধু বান্ধব থাকে না। আমার কথা কারোর সাথে মিলে গেলে কিন্তু কেউ আমার উপরে রাগ করেন না, আমি বাস্তব কথা বলছি। তখন কি করে, স্বামী সেই কষ্টের টাকাটা পাঠায়, আর ওই টাকা দিয়ে সে দামি কাপড় চোপড় কিনে পরুক, ঠিক আছে, কিছু টাকা জমায় রাখুক, যাতে স্বামী 10 বছর না থেকে 5 বছর থেকে বাংলাদেশে চলে এসে কিছু কাজ করতে পারে, সেই চিন্তা না করে সেই ভাবি আর বোনেরা কি করে জানেন, সেই টাকা দিয়ে বন্ধু বান্ধব জুটায়, বন্ধুদের গিফট দেয়, বন্ধুদের দামি দামি জিনিস দেয়। এগুলো না করে দেখা, আপনি কি টাকাটা জমায় রাখতে পারেন না? আপনি কি আপনার সংসারের কথা চিন্তা করতে পারেন না? বোন, এগুলি ছেড়ে দেন। আপনারা আপনারা এগুলি ছেড়ে দিয়ে আপনার স্বামীর কথা চিন্তা করেন। স্বামীটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার আর কাউকে দরকার লাগবে না। কিন্তু আপনি সেই কাজটা আপনারা না করে আপনারা কি করেন, সেই টাকা দিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যান। আরে ভাই, কিসের বন্ধু? আপনার টাকা না থাকুক, দেখেন আপনার পিছনে কেউ ঘুরবে না। আর যখন টাকা, স্বামীর টাকাটা নিয়ে আপনি তখন বন্ধু বানান, বন্ধুর সাথে ঘুরতে যান, বন্ধুর সাথে চলে যান। একবার চিন্তা করেন না, আমার স্বামীটা কত কষ্ট করছে, তাকে ছেড়ে আমি কিভাবে যাই? সে আমাকে ভালোবাসে বলেই কিন্তু প্রবাসে পড়ে আছে। আর যদি ভালো না বাসতো, তাহলে সে ওই দেশে যে, অন্য দেশে যে কখনো এত কষ্ট করতো না। তাহলে সেই ভালোবাসার মর্যাদাটা আপনারা দিবেন। আশা করি এটা মনে রাখবেন। ভাই, কারো জীবনের সাথে মিলে গেলে আমি আবারও বলছি, কেউ আমাকে কিন্তু দোষারোপ করবেন না। আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই কাজটা করা একদম ঠিক না। আল্লাহ হাফেজ।